নমস্কার, দেখছেন জিও পলিটিক্সে। আমি বাবুল সেজ। চলুন আজকে প্রথমেই একটা হেডলাইন পড়ে নিই, যেখান থেকে একেবারে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প সম্পর্কে কি ধারণা রেখেছিলেন এবং সেটা বাস্তবায়ন হয়েছে কিনা। পিএম মোদি স দ্য ট্রাম্প ট্র্যাপ কামিং, আদার লিডার্স ডিডন্ট। মানে এই হেডলাইনে বলা হয়েছে কি যে পিএম মোদি এটা বুঝতে পেরেছিলেন, দেখতে পেরেছিলেন যে মানে ডোনাল্ড ট্রাম্পের একটা ট্র্যাপ এগিয়ে আসছে ভারতের দিকে, এবং অন্যান্য যে লিডার, সেই লিডারগুলো কিন্তু সেটা দেখতে পায়নি। কী ধরনের ট্র্যাপ ভারতের জন্য তৈরি হয়েছিল এবং ভারত সেটাতে মানে সেই ফাঁদে পা দিয়েছে কি দেয়নি, এই বিষয়ে আলোচনা করব। তার মধ্যে আমি এক এক করে কারণগুলোকে আমি জানাবো যে সেই ট্র্যাপের কারণগুলো বা ট্র্যাপগুলো কী ছিল আর কি। এক নম্বর হচ্ছে যে রাশিয়ার কাছ থেকে ভারত যাতে তেল আমদানি না করে, আর সেখান থেকে সম্পর্কটা কেটে দিয়ে যাতে আমেরিকা থেকে তেল নেয়। আমেরিকা তো কোনোদিন তেল কম দামে দেবেন না, কিন্তু বলছি আর কি কথার কথা। এখানে ট্র্যাপটা হচ্ছে কি যে প্রধানমন্ত্রী মোদি যদি এই জায়গায় পা দিতেন, তাহলে রাশিয়ার সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগাগোড়া থেকে আসছে, আদিম যুগ থেকে বলা যায় যে তিনি আপদে বিপদে ভারতের সাথে ছিলেন, তো এই সম্পর্কটা কিন্তু মানে নষ্ট হওয়ার পথেই ছিল আর কি, নষ্ট হয়ে যেত। অপরদিকে আমেরিকা তো এমন একটা লোভী মানে দেশ, যেটাকে বিশ্বাস করা যাবে না ডিপ্লোমেসির দিক থেকে বা স্ট্র্যাটেজিক্যালি, কারণ তারা যে কোনো দেশকে আয়ত্তে নিয়ে এসে সেটাকে খোকলা করে ছেড়ে দেয়। আশেপাশের উদাহরণগুলো যদি আপনারা দেখেন, সেটা থেকে আপনারা একদম পরিষ্কার ভিউ মানে তুলে ধরতে পারবেন নিজেদের মধ্যে। তো এক নম্বর কারণ হলো কি যে রাশিয়া থেকে যাতে মানে সম্পর্কটাকে নষ্ট করা যায়, আর ভারত এটা সচতুরভাবে এটাকে মানে তার টেকনিকগুলোকে খাটিয়েছে। এর ফলে ভারতের ওপর 50% ট্যারিফ, তারপরে 50-র সাথে আরও যদি একটা শূন্য জুড়ে দিই তাহলে 500% ট্যারিফ ইত্যাদির ধমকি দিয়েছেন। তারপরেও কিন্তু ভারত ওই জায়গায় তার পাটা রাখেনি, কারণ ভারত জেনে গিয়েছিল যে এটা একটা ট্র্যাপ, আমাদের প্রাচীন বন্ধুত্ব নষ্ট হবে রাশিয়ার সাথে। এবার 2 নম্বর ট্র্যাপটার কথা বলি। 2 নম্বর ট্র্যাপটা হচ্ছে অ্যাপাচে হেলিকপ্টারকে নিয়ে। অ্যাপাচে হেলিকপ্টারের অর্ডার প্রায় আজ থেকে 5-6 বছর আগেই হয়েছিল আমেরিকার কাছে। সেখানে ভারত দিয়েছিল 28টা অ্যাপাচে হেলিকপ্টারের অর্ডার। এই যে দেখছেন অ্যাপাচে হেলিকপ্টার, তো এই 28টা হেলিকপ্টারের অর্ডার পরবর্তীতে মানে আমেরিকা জানায় যে না, 28টা না, সেটা হচ্ছে 68টা, মানে ডবলের থেকেও বেশি। তাহলে 28টা অ্যাপাচে হেলিকপ্টার কিনতে কত খরচা, তার মধ্যে আবার ডবলের থেকে বেশি ওরা করে দিয়েছে এই হিসাবটাকে। তাহলে এখানে কিনতে গেলেও একটা ফাঁদে পড়ে যেত, এটাও একটা বড় রকমের ফাঁদ। এবং এই ফাঁদে ফেললে হয়তো যে টেকনোলজি, সেই টেকনোলজির যে চাবিকাঠি, মেইন চাবিকাঠি সেই সিস্টেমের, সেটাও হয়তো তারা হস্তান্তর করতো না ভারতে, বা সেখানে এমন কিছু চিপস লাগানো থাকতো যেটা হয়তো ভারত কোনোদিন বুঝতে পারতো না যে এখানে চিপস লাগানো আছে, যেটা চালালে বা সেখানকার আমাদের দেশের ইনফরমেশন ওই দেশে চলে যাবে। তো এটা থাকতেই পারে, কারণ আমেরিকাকে বিশ্বাস করা যাবে না। অন্যান্য দেশের কথা আলাদা ব্যাপার, আমেরিকাকে বিশ্বাস করা একেবারে মোটেই ভারতের পক্ষে মানে না, সম্ভব না। এবার বলি 3 নম্বর কারণ। 3 নম্বর যে ট্র্যাপ, সেটা হচ্ছে যে গাজায় যে শান্তি স্থাপন বর্তমানে চলছে, সেই শান্তি স্থাপনের যে অলরেডি বোর্ড তৈরি হয়ে গেছে, এবং এই বোর্ডের মধ্যে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছিল যে ভারত যাতে এর সদস্য হয়। ভাই, দেশটাকে মারলে, কুটলে, দেশটাকে ধোলাই দিলে, নির্মা হোক বা ওয়াশিং পাউডার দিয়ে হোক,
গোলা বারুদ দিয়ে হোক। তো এরপরে ভারত ওখানে শান্তি স্থাপন করতে যাবে, আর ভারত হবে সদস্য না। মানে এটা একেবারে চাল, যে ডোনাল্ড ট্রাম্প নিজে ক্রেডিটটা নিতে চাচ্ছেন যে আমি শান্তির জন্য পুরো বিশ্বে প্রচেষ্টা চালাচ্ছি। বিভিন্ন অলরেডি 8টা এর বেশি মানে তিনি যুদ্ধ থামিয়েছেন বলে 2 দিন আগেই তিনি এই কথা বলেছেন। কিন্তু মানে তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়নি, এটার উপর বড় ক্ষোভ ছিল তার। ইভেন কি যে অর্গানাইজেশন নোবেল পিস প্রাইজের, তো তাদের ওপরও একটা ব্লেম লাগিয়ে দিয়েছেন যে তারা উপযুক্ত ক্যান্ডিডেট খুঁজতে পারে না, যে কাকে দেওয়া উচিত পিস প্রাইজটা। এখন এই জায়গায়ও একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে কি, যদি ভারত এখানে চলে আসতো এগিয়ে, ভারত তো এটাতে রিয়্যাক্ট করেনি যে ও এই পিস বোর্ডের মেম্বার হবে কি হবে না, সদস্য হবে কি হবে না। যদি এখানে এগিয়ে আসতো তাহলে ঠিক স্মুথলি কয়েক মাস ভালোভাবেই কাজটা চলতো, ভারতের সঙ্গে কথাও হতো ট্রাম্পের, আমাদের প্রধানমন্ত্রীরও কথা হতো, বা অন্যান্য প্রতিরক্ষা বিষয়ক যেসব আমাদের শীর্ষস্থানীয় ব্যক্তি রয়েছে তাদের সাথেও কথা হতো। কিন্তু কিছুদিন পরেই ট্রাম্প পুরো ভারতকে প্রেশার দেওয়া শুরু করতো যে না, আমার দ্বারাই তো রাশিয়া হবে না, রাশিয়াকে বলে বোঝাও যে ইউক্রেনের যুদ্ধটা যাতে বন্ধ করে। রাশিয়ার সাথে আমেরিকার বনিবনা নেই, তাহলে আমেরিকা কিন্তু রাশিয়াকে থামাতে পারবে না, কোনো দিনই পারবে না, ভারত পারবে। এবং এই জায়গায় তিনি ছড়িটা ঘুমাতে চেয়েছিলেন যে ভারতকে যদি এই জায়গায় সদস্য করা হয় তাহলে কিছুদিন পরেই আমি এটা ভারতকে বলতে পারবো যে রাশিয়ার ওই জায়গায় যাতে এই কথাটা বলা হয় যে ইউক্রেনে যাতে যুদ্ধটা না করে। পুরো বিশ্বে যত সব মিডিয়া পত্রিকা এইসব আছে সবগুলোতে একদম হেডলাইনে ছাপাতো যে ডোনাল্ড ট্রাম্প প্রচুর চেষ্টা করছেন, মানে কিভাবে যুদ্ধগুলোকে থামানো যায়, পিস গঠন মানে শান্তি স্থাপন করছেন গাজায়, তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটাও থামিয়ে দিচ্ছেন। এই ঘটনাগুলো নিয়ে প্রচুর পরিমাণে লেখালেখি হতো। এই ফাঁদ থেকেও কিন্তু ভারত বেঁচে গেছেন। মানে 3টে বড় রকমের ফাঁদের কথা আপনাদের বললাম আজকে, যে এই যে মানে হেডলাইনটা দিয়েছে আজকে, এই হেডলাইনের সূত্র ধরেই আপনাদের বললাম যে আসলেই ভারত এখানে খুব সচতুরভাবে তার মানে ব্যবহারকে দেখিয়েছে, ব্যবহার রেখেছে যাতে আমেরিকার ফাঁদে পা না দেওয়া হয়। অপরদিকে কি বলছে আরেকবার শুনি, পড়ে নেই। ইউরোপ লার্নড ইন দ্য হার্ড ওয়ে দ্যাট ট্রেড এগ্রিমেন্টস and flattery do not insulate even close allies from Trump's tariff. Prime Minister Modi read the US President. Prime Minister Modi US Presidentকে পড়তে পেরেছেন। আমরা অনেক সময় পড়ি না, মানুষের হাতের যে দাগ সেই দাগগুলোকে আমরা পড়ি, বা কপালের যে মানে কপাল দেখে অনেকে বলে দেয় যে এর কী ঘটতে পারে এর জীবনে। তো ঠিক ওইভাবেই এখানে লেখা হয়েছে যে প্রাইম মিনিস্টার মোদি অলরেডি রিড করে ফেলেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইউকে অ্যান্ড ইউরোপিয়ান অ্যালাইজ হিট উইথ ট্যারিফস ডিসপাইট প্রিয়ার ট্রেড ডিলস। ইন্ডিয়া অ্যাভয়েডেড হাস্টি ট্রেড ডিলস অ্যামিড ট্রাম্পস ট্যারিফ প্রেসার। ট্রাম্পের ট্যারিফ প্রেসার থাকলেও ভারত কিন্তু এইটাকে মানে এত দ্রুত কোনো রিয়্যাক্ট করেনি, আর রিয়্যাক্ট করবেই বা কেন? কারণ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় পাল্টে যেতে পারে। তার সুবিধা দেখে সে দরজা নক করবে, দরজা নক করার পরে সেখানে বিষ ছড়িয়ে দেবে, যা প্রফিট পাওয়ার সেটা প্রফিটটাকে টেনে নিয়ে আবার সেখান থেকে বেরিয়ে যাবে। এই হলো আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ক্যারেক্টার। কারণ বিশ্বের বিভিন্ন জায়গায় যে এখন ক্ল্যাশ চলছে,
তো এই ক্লেশের পেছনেও কিন্তু আমেরিকার যে সিআইএ বা আমেরিকার যে স্ট্র্যাটেজি, কীভাবে নিজের দবদবা কায়েম করতে হয় গোটা বিশ্বে, সেটা কিন্তু আছে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।